আবারও আমার ড্রিম জিওগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি বর্মন স্যার বলছি। তো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। মূলত যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আলোচনা করব যে আমাদের দক্ষিণ ভারতের যে ইউনিয়ন টেরিটরি আছে পুডুচেরি, সেই পুডুচেরি সম্পর্কে আমি এই টিউটোরিয়ালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো পুডুচেরি যে ইউনিয়ন টেরিটরির লোকেশন এবং পুডুচেরি কোন 4টা ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। পুডুচেরি আমরা জানি যে পুডুচেরি হলো আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। সেই পুদুচেরির মূলত 4টি ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। তো সেই 4টি ডিস্ট্রিক্ট কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত সেই রাজ্যগুলো সম্পর্কে জানবো। এবং পুডুচেরি আমরা জানি যে সেই পুডুচেরি যে আহ কেন্দ্রশাসিত অঞ্চলটা, এইটা আগে ছিল কাদের অধীনে? ফরাসিদের উপনিবেশ ছিল। পডুচেরি ছিল আগে ফরাসিদের উপনিবেশ হিসেবে ছিল। ফরাসিরা উপনিবেশ, ভারতে যে উপনিবেশ স্থাপন করতে আসছিল এবং তারা এখানে রাজধানী স্থাপন করেছিল। ফরাসিদের কত সাল পর্যন্ত? 1673 সালে ফরাসিরা পডুচেরিতে তাদের আধিপত্য স্থাপন করে। আমরা জানি যে 1673 সালে। তারপরে হচ্ছে কি দেখা যায় যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1674 সালে 1674 সালে পডুচেরিতে একটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে। 2006 সালে পডুচেরি এর নাম পরিবর্তন করে পন্ডিচেরির নাম পরিবর্তন করে রাখা হয় পদুচেরি। তাহলে 2006 সালে পদুচেরির পন্ডিচেরি নাম পরিবর্তন করে রাখা হয় পদুচেরি। তাহলে দেখলাম আমরা জানলাম যে আমাদের এই যে পডুচেরি আগে আগে কি নাম ছিল? পন্ডিচেরি নামে ছিল। তো এটা আবার কার উপনিবেশ ছিল? আমরা জানি যে আমাদের পন্ডিচেরি ছিল ফরাসিদের উপনিবেশের রাজধানী। পরবর্তীকালে ফরাসিরা কত সালে আসে? যে 1673 সালে এসে পন্ডিচেরিতে তাদের আধিপত্য স্থাপন করে। পরবর্তীকালে কত সালে? যে 1674 সালে 1674 সালে ইংরেজরা এখানে একটি ঘাঁটি স্থাপন করে। পরবর্তীকালে আমাদের এই পডুচেরিতে কি হয় যে পডুচেরিতে পরবর্তীকালে আমাদের এই পডুচেরি 2006 সালে ভারতে পন্ডিচেরি নাম পরিবর্তন করে পডুচেরিতে পরিণত হয়। পন্ডিচেরি নাম পরিবর্তন করে পুদুচেরিতে পরিবর্তন হয়। তো দেখে নেব আজকে আমাদের এই পন্ডিচেরি সম্পর্কে। The Puducherry is a union territory of India with 4 enclave districts. Puducherry districts, Karaikal district surrounded by the state of Tamil Nadu. তাহলে আমরা দেখছি যে আমাদের যে এই পদুচেরি, সেই পদুচেরি হচ্ছে এই যে আমাদের তামিলনাড়ু রাজ্য, এই যে তামিলনাড়ু রাজ্য, এই তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যটি আমাদের ইস্ট কোস্ট বরাবর অবস্থিত। এটা হলো আমাদের বঙ্গোপসাগর বরাবর এই যে কোস্টাল অঞ্চলটা, এটা হলো ইস্ট কোস্টাল। তাহলে ইস্ট কোস্টের কোন পার্টে অবস্থিত? ইস্ট কোস্টের এই পার্টটা হলো করমণ্ডল, এই পার্টটা হলো করমণ্ডল কোস্ট। এই করমণ্ডল কোস্টে অবস্থিত। এই করমণ্ডল কোস্টে বছরে 2বার বৃষ্টিপাত হয়। তো এখানেই আমাদের আছে কি চেন্নাই, এখানে আমাদের চেন্নাই শহর আছে। আর এখানেই তারপরে হচ্ছে কি পদুচেরি। তাহলে এই পদুচেরি হলো আমাদের দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরে এই পদুচেরির পরে আমাদের কি আছে? যে কারাইকাল। তাহলে কোন দুটো ডিস্ট্রিক্ট? তাহলে তামিলনাড়ু রাজ্যের তামিলনাড়ু রাজ্যের যে পদুচেরি কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে তার দুটো দুটো ডিস্ট্রিক্ট আছে তামিলনাড়ু রাজ্যেই। একটা হলো কি পদুচেরি, আর একটা হলো কারাইকাল। এছাড়া আরো দুটো ডিস্ট্রিক্ট আছে। আর একটা ডিস্ট্রিক্ট হচ্ছে কি মাহে। মাহে ডিস্ট্রিক্ট সারাউন্ডেড বাই দ্য স্টেট অফ কেরলা। তাহলে কেরল যে আমাদের এই যে কেরল রাজ্য আছে, এই কেরল রাজ্যটা আবার পশ্চিম উপকূলে অবস্থিত। এই পার্টটা হলো পুরো পার্টটা এই দিক বরাবর, এই দিক দিয়ে এই পুরো পার্টটা হলো আমাদের পশ্চিম উপকূল। তো এই পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিম উপকূলে এই পার্টটা হলো আমাদের আহ, কি মালাবার উপকূল। এই মালাবার উপকূলটা হলো ভারতের মিশ্র উপকূল। কেননা এই উপকূল ভূয়ালোড়নের ফলে একবার উত্থান ও একবার নিমজ্জন হয়েছে, তার ফলে এই উপকূল সৃষ্টি হয়েছে। যেহেতু ভূয়ালোড়নের ফলে একবার নিমজ্জন একবার উত্থান, তার ফলে কি হয় এই উপকূলে কি হয়েছে? যদি দেখি যে এই উপকূলে সমুদ্রের জল এখানে কি হয় স্থলভাগের মধ্যে আটকে পড়ে, এখানে কতগুলো হ্রদের সৃষ্টি হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে
কয়াল, যেমন কয়াল স্থানীয় ভাষায় সেগুলোকে কয়াল বলা হয়, যেমন ভীমবানাত কয়াল। এছাড়া যদি আমরা দেখি যে এই উপকূলে কতগুলো বালি এরিয়া বা সৃষ্টি হয়েছে, সমুদ্র উপকূলে আর হচ্ছে মরুভূমিতে বালি এরিয়া দেখা যায়। তো এই মালাবার উপকূলে কতগুলি বালি এরিয়া দেখা যায়, সেগুলোকে বলা হয় টেরিস। তা আর এই আমাদের এই যে এই উপকূলে কতগুলো বালি এরিয়া দেখা যায়, ওগুলোকে বলা হয় শেরিস। তো এই টেরিস আর হচ্ছে শেরিস। তারপরে আরেকটি হলো, তাহলে আমরা দেখলাম যে এই মাহে তাহলে কোথায় অবস্থিত, কেরল রাজ্যে অবস্থিত। আরেকটি আমাদের কি আছে যে ইয়ানাম, ইয়ানাম যে ডিস্ট্রিক্ট আছে, সেই ইয়ানাম ডিস্ট্রিক্ট সারাউন্ডেড বাই দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই যে ইয়ানাম, তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে ইয়ানাম কোথায় কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ইয়ানাম। দ্য পডুচেরি ডিস্ট্রিক্টস হ্যাভিং দ্য লার্জেস্ট এরিয়া। তাহলে এই যে আমাদের পডুচেরি আছে, পডুচেরি ডিস্ট্রিক্ট, এই যে আমাদের পডুচেরি ডিস্ট্রিক্ট আছে, তাহলে এটা হলো কি সব থেকে বেশি এরিয়া আছে, লার্জেস্ট এরিয়া, মানে বৃহত্তম ডিস্ট্রিক্ট। কি আছে, লার্জেস্ট পপুলেশন। অ্যান্ড দ্য মাহে ডিস্ট্রিক্ট হ্যাভিং দ্য স্মলেস্ট এরিয়া। আমাদের যে এই কেরল রাজ্যে যে মাহে আছে, সেই মাহে ডিস্ট্রিক্টের হলো এরিয়া, ভৌগোলিক আয়তন সব থেকে কম এবং জনসংখ্যাও সব থেকে কম। কিন্তু আমরা যদি জানি যে এই চারটা ডিস্ট্রিক্টের মধ্যে মাহের জনসংখ্যাও সব থেকে কম এবং আয়তনের দিক থেকেও সব থেকে কম হলেও মাহের জনঘনত্ব সব থেকে বেশি। অল দ্য ডিস্ট্রিক্টস রিটেইনড দ্য বর্ডার অফ ফ্রেঞ্চ ইন্ডিয়া, ফ্রেঞ্চ ইন্ডিয়ার বর্ডার ছিল, were incorporated into the Republic of India after the de facto transfer of the territories of France in India 1954. তাহলে আমরা দেখে নেব যে এখানে যে ইউনিয়ন, আমাদের যে চারটা ডিস্ট্রিক্ট আছে, সেই চারটা ডিস্ট্রিক্ট একটা চার্টের মাধ্যমে আমি দেখছি, তুলে ধরছি যে কারাইকাল, কারাইকাল তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এরিয়া 160, জনসংখ্যা এত। অ্যান্ড কারাইকাল হেডকোয়ার্টার কারাইকাল। তো মাহে ডিস্ট্রিক্ট কেরল রাজ্যে অবস্থিত, এরিয়া 9 কিলোমিটার, পপুলেশন এত। অ্যান্ড মাহে, মাহে হেডকোয়ার্টার মাহে। এবার আমরা যদি দেখি যে কি যে পডুচেরি অর্থাৎ বা পন্ডিচেরি, আগে নাম ছিল পন্ডিচেরি, এখন পদুচেরি। তো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, কত এরিয়া, 293 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার, 293 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 293 বর্গ ও কিলোমিটার জুড়ে অবস্থান করেছে। তো এর জনসংখ্যা এত, এর হেডকোয়ার্টার পডুচেরি। এরপরে হলো ইয়ানাম ডিস্ট্রিক্ট। ইয়ানাম ডিস্ট্রিক্ট কোথায়, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ইয়ানাম ডিস্ট্রিক্ট। তো 17 বর্গ স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত, পপুলেশন এত, এর হেডকোয়ার্টার ইয়ানামে অবস্থিত। এরপরে আমরা দেখব যে এরপরে আমরা দেখব কি যে এর ভৌগোলিক অবস্থান আমরা দেখে নেব। এই অঞ্চলগুলো আমরা এই যে আমাদের পদুচেরি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, পদুচেরি, আর আগে ছিল পন্ডিচেরি। তো এই পন্ডিচেরি বা পদুচেরির যে ভৌগোলিক অঞ্চল, সেটা আমরা দেখে নেব। তো লোকেশন স্পেস, আমরা লোকেশনটা দেখে নেব। তাহলে এই যে হলো, এটা হলো আমাদের পদুচেরি বা পন্ডিচেরি। তারপরে হলো এই যে এটা হলো আমাদের কি কারাইকাল, পন্ডিচেরির মধ্যে অবস্থিত। তারপরে এই যে আমাদের একদম পশ্চিম উপকূলে কেরল রাজ্যে অবস্থিত হলো মাহে। তারপরে আমরা দেখব যে আরেকটা আছে আমাদের, এই যে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইয়ানাম, অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইয়ানাম। এই চারটা, তাহলে আমরা দেখলাম কোন 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 স্টেট আছে। 1 নম্বর অন্ধ্রপ্রদেশ, আমরা যদি দেখি 1 নম্বর হচ্ছে তামিলনাড়ু, 2 নম্বর অন্ধ্রপ্রদেশ, 3 নম্বর হচ্ছে কেরল। তাহলে এই তিনটা রাজ্যেই কি হয়, এই চারটা ডিস্ট্রিক্ট অবস্থিত। এর মধ্যে যদি দেখি, যদি বলা হয় যে আউটার ডিস্ট্রিক্টস অফ পন্ডিচেরি, আউটার ডিস্ট্রিক্টস অফ পন্ডিচেরি হলে সেক্ষেত্রে হবে কি যে আর হচ্ছে ইয়ানাম। তাহলে ইয়ানাম হলো আউটার ডিস্ট্রিক্ট। এবার যদি বলা হয় যে আহ হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন, তাহলে হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন হচ্ছে মাহেতে। বাট যদি বলা হয় যে হাইয়েস্ট সাইজ অফ পপুলেশন, পডুচেরিতে হাইয়েস্ট সাইজ অফ পপুলেশন, হাইয়েস্ট এরিয়া পডুচেরি। এবার
এই ইউনিয়ন টেরিটরির উপর কতগুলো কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট, যে কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট সেই সেই ধরনের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। তো the Union Territory of Puducherry comprises of two districts of Puducherry and Karaikal. The Puducherry districts comprise of the Puducherry region. তাহলে Puducherry district কোন রিজিয়নের মধ্যে পড়ছে? Puducherry regione. Two outlying administrative units, that's মাহে and ইয়ানাম। তাহলে দুটো আউটলাইন লাইং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আছে, সেই ইউনিট দুটো হলো, একটা হলো মাহে যেটা কেরলা, আর একটা হচ্ছে ইয়ানাম যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ইন হুইচ ইয়ার, তাহলে আমরা দেখে নেব এর উপর কিছু কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো ইন হুইচ ইয়ার পদুচেরি বা পন্ডিচেরি ওয়াজ চেঞ্জ ইনটু পন্ডিচেরি চেঞ্জ ইনটু পদুচেরি অফিসিয়ালি 2006. Total number of district in Puducherry 4. In which year Puducherry was integrated in India? 1962. Mahe is surrounded by which state? Kerala. In which lake is located in Puducherry? তাহলে পুদুচেরির মধ্যে কোন লেকটা আছে? তাহলে আমরা দেখে নিব আউস্টেরি লেক। কোন লেক? আউস্টেরি লেক। তাহলে আউস্টেরি যে লেক আছে সেই আউস্টেরি লেকটা হচ্ছে পুদুচেরির মধ্যে অবস্থিত। ইন হুইচ রিজিয়ন দা গিঙ্গি রিভার ইজ লোকেটেড? একটাই রিজিয়ন আমরা পড়লাম এখানে, এরা একটু আগে পড়লাম যে এই যে পুদুচেরি রিজিয়ন, তাহলে একটাই রিজিয়ন আছে, তাহলে কোন রিজিয়ন হবে? ওটাই ওই রিজিয়নে হবে, পুদুচেরি রিজিয়নের মধ্যে গিঙ্গি রিভার আছে। এরপরে দেখে নেবো হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন অফ দ্য পুদুচেরি? তাহলে মাহে ইন কেরালা। হুইচ ইজ দ্য অনলি ওয়ান বার্ড স্যাংচুয়ারি অফ পুদুচেরি? তাহলে পুদুচেরির মধ্যে একটি বার্ড স্যাংচুয়ারি আছে, যেটা আমরা লেক দেখলাম আউস্টেরি লেক, সেই আউস্টেরি লেকটাই হলো লেকের মধ্যেই বার্ড স্যাংচুয়ারি গড়ে উঠেছে। দ্য ইয়ানাম ডিস্ট্রিক্ট ইজ সারাউন্ডেড বাই হুইচ স্টেট? এটা অবশ্যই ডেফিনেটলি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, দেখে নিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থেকে বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সেই সঙ্গে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।